আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেলাম, একটা মন্দিরের সামনে দেখলাম লেখা আছে যে আপনি জুতা নিশ্চিন্তে বাইরে রাখুন, কারণ এটা মসজিদ না, এটা মন্দির। মানে কি? মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। মুসলমান আমরা কি বলে মানুষ রয়েছি, মানুষ রয়েছি। বাংলা কথা যে কষা স্টলে বইয়া বইয়া তোমরা অন্য ধর্মের তারা নিকৃষ্ট জানোয়ার মনে করে, ঠিক কিনা কও? কত জঘন্য কথাটা বলছে, তুমি হয়তো ওজন বুঝো নাই। যেটা মসজিদ এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। তোমাদের মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আপনি বাইরে রেখে ভিতরে আসতে পারেন, এর চাইতে লজ্জা আর মুসলমানের জন্য কিচ্ছু নাই। কিন্তু আমাদের অনুভূতি নেই। আমরা এমন বাক্য লইছি, এমন বাক্য লইছি, আমরা এইটাও বুঝি, এইটাও বুঝি না। কত বোকা আমরা। পারলে ইসলাম মানেন, না পারলে কইয়া ভাইয়া বিদায় হয়ে যায়। আপনি তো জোর করে নাই তো ইসলাম মানার জন্য, কেউ আপনারা বাধ্য করে নাই। না নবী বাধ্য করেছে, না শুধু শুধু কোনো মুসলমান শাসক কাউকে বাধ্য করে মুসলমান বানায় নাই। সবাই ইসলামের আদর্শ দেখে ইসলামের সুমহান পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা বলো? বরং আমাদের কারণে অনেকে ইসলাম ছাড়ছে। যারা কিন্তু আগ্রহ তুলেছিল তারাও ছাড়ছে। তারা সাইটে আইছিল মসজিদের ভিতরে কি তা হয়, মসজিদের ভিতরে কি হয় সাইটে আইছে বুঝে ধরলে তে মুসলমান হইল। জোতারি রাখকে মসজিদে ঢুকছে, বাড়িয়া জোতারি নাই, দেখো তোমরা ইসলামের আর দরকার নাই। আমি 2000 সালে যখন হজ করতে গেছি, যাওয়ার পরে মদিনা শরীফে গেছি। মদিনা শরীফ যাওয়ার পরে আমি একটা ঘড়ি কিনবো চিন্তা করলাম, ঘড়ি, হাত ঘড়ি। তো দোকানদারকে বললাম ভাই একটা ভালো দেখে ঘড়ি দেবেন, বাঙালি সেলসম্যান। তো উনি আমাকে বললো যে হুজুর কোনটা নেবেন, চাবি দেউন না অটোমেটিক? আমি কই ভাই চাবিটা কি আর অটোমেটিক কি? অটোমেটিক করে চাবি টাবি দেওয়ার লাগতো না, যতদিন চলে চলে, ব্যাটারি শেষ হলে ব্যাটারি বদলাইবেন, কপাল ভালো থাকলে অনেক দিন চলবো, না হইলে আমার কাছে বাদও জায়গায় তো পারি ওয়ান টাইমের মতো। আমি কই চাবিটা? এটা হুজুর সুবিধা, আপনার দিনে একবার চাবি দিবেন, এটা যদি টাইম মতো মিল করে চালাইতেন পারেন তাহলে মোটামুটি এটা চল। তা আমি গেলাম ভাই এটা চাবি টাবি টাইম মতো দাও না, এটা ঝামেলা থাক, অটোমেটিকটাই দেয়। তো অটোমেটিক যেটা অটো এটা দিয়ে দিছে। আমি তখন পরে চিন্তা করলাম যে এই একটা ঘড়ি, এখন এটারে 12 ঘন্টা 24 ঘন্টায় একবার আপনি চাবি দেওয়া লাগবে, নাহলে বন্ধ হয়ে যাবে। এটা ঘড়ি যিনি বানাইছেন তিনি এটা নিয়ম করে দিছে, এটার মেয়াদ হলো 24 ঘন্টা। এটার ভিতরে যে জুয়েলগুলো ফিট করা আছে, এটার ভিতরে এরকম চাক্কির মতো দেখবেন, আগিলা দিনের ঘড়ির ভিতরে দেখবেন এরকম গোল গোল চাক্কির মতো কেফরি গাড়া এরকম আছে। এটা আপনি যখন শক্ত করে চাবি দেবেন, এটা 24 ঘন্টা পরে অটোমেটিক এটা স্লো হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে। তা আমি তখন চিন্তা করলাম, আরে সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটারে 24 ঘন্টা একবার চাবিটা দিলে ঘড়িটা নষ্ট হয়ে যায়। আজ এবার সরাই সারুক, সরাই সারলে আপনারা জানাইয়েন আমারে। আপনি কি মাহফিল শেষ পর্যন্ত এইটাই করবেন? হ্যাঁ, বর্তাছাড়া কি তো কি জায়গাটা না হয় এটা। আপনি একটা মাহফিলে মাই দিতে সেটা কিতা করলেন, একটা সারা বেড়া লাগাই নিলেন। এটা একটা শব্দও করেন না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সামান্য একটা ঘড়ি যিনি বানিয়েছেন তিনি আইন করে দিলেন 24 ঘন্টায় একবার চাবি দেওয়া লাগবে, না ইলে চলবে না। সামান্য কেনায় টাকা ঘড়ি যদি এমন হয়, যিনি তোমাকে আমাকে মানুষ বানালেন উনি জানিয়ে দিলেন কি করা যাবে কি করা যাবে না, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কি ধরা যাবে কি ধরা যাবে না, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না। তাইলে ঘড়ি যদি নিয়ম না মানলে নষ্ট হয়ে যায়, যিনি মানুষ বানাইল তার নিয়ম না মানলে সমাজ ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। এটাই হয়েছে গত 15 বছর, এই কাজটাই হয়েছে। নিয়মের কোনো তোয়াক্কা নাই,
মন যা চায় তাই করেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বল? সমাজ ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা বলেন, এই যে বিচার ব্যবস্থা বলেন, ব্যবসার ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, সংসার এই যে জামাই বউ, এইটা বেড়ে নষ্ট হয়ে গেছে। কারণ বউ করে একদল, জামাই করে আরেক দল। বউয়েরটা ক্ষমতা এবিডি হেগারার উঠে দিয়া ক্ষমতা দেয় তো চান। ঠিক কিনা কর? সব শেষ। নিয়ম মানে নাই তো। নিয়ম দিয়েছেন কে? আল্লাহর নিয়ম যখন মানুষ লঙ্ঘন করে ফেলে, তখন ঘড়ি যেমন ওই বানান্নার নিয়ম না মানলে ঘড়ি নষ্ট হয়, সমাজের আল্লাহর নিয়ম না মানলে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সব কিছু নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আহা, আমি তো ওয়াজ করতে পারবো না আজকে। আপনি এত বিরক্ত করলে কেমনে ওয়াজ করবো আমি? কি শুরু করছেন আপনারা এখানে? তোমরা কি সবাই চুপ করে বলবো নাকি? আমি নামবো, এই জায়গাটা খালি করো। এরপর আর একটা শব্দ শুনতে চাই না আমি, একটা আওয়াজ না। হুজুর মাহফিল করবেন, একটা আওয়াজ যদি শুনে তো আমি নেমে আসবো বললাম। একদম চুপ। আপনারা এই যে ওনারা যে একটু পরে পরে সরাইতে আসেন, আওয়াজটা তো এখানেই হয়। এই জায়গাটা খালি করেন। দায়িত্ব পালন করা লাগবে না ভাই, যার যার চিন্তা তেতে করেন। এখানে বসে পড়েন সব। তোমরা ওনারা সরাই দাও, তোমরা আবার আগাই যাও। বসো, সবাই বসেন। এখানে যারা আছেন বসেন। আপনি বসেন, মাথা লেগেন না, বসেন বসেন, আরো দূরে যা বসেন। যান, আমার এটা কি লড়ে না কেন এখান থেকে? জায়গাটা খালি করো না। এই জায়গাটা সরাই দেন, খালি করে একদম খালি করো। এখানে থাকতে হলে কষ্ট হবে। একবার এখানে দাঁড়িয়ে যাও, পেছনে গিয়ে দাঁড়াও, দাঁড়াই তোলে পেছনে, যারা দাঁড়াবো পেছনে যাও। এটা সুন্দর হয়েছে। এখানে থাকতে হলে ডাইরেক্ট বসতে হবে। এই বাসার দিকে সব লোক সরাও, কেউ কোনো কথা বলবে না, দয়া করে একদম চুপ থাকবেন। জি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ঠিক আছে, আওয়াজ করলে তো দূর থেকে লোক দাওয়াত দিয়ে আনছেন, আমারটা বাদ দেন। আমি তো আজ আওয়াজ না করতে পারলে কালকে কতটুকু ডালায়, কিন্তু যেটার আইসে তার আর উপায় কি? তারা দর হয়তো না, মানে একটু সুযোগ দেন। লোক একেবারে খুব বেশি হয়েছে তা না তো, নাহলে একটু বেশি হয়েছে আর কি, তো হইলে হয়েছে। সবাই করা আমিন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সবাই চুপ, একটু পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনেন, তাইলে কিছু নিয়ে বাড়িতে যাইতে পারবো আমরা ইনশাআল্লাহ। তাহলে কি রেজাল্ট দাঁড়াইলো? আমাদেরকে বানিয়েছেন কে? সবাই বলেন কে? তাইলে বিধান মানবো কার? নিয়ম মানবো কার? তাইলেই সুখ, তাইলেই শান্তি। এছাড়া আপনি যত কায়দা করেন, যত কৌশল করেন, সুখ নাই, শান্তি নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ কোন পথে গেলে সুখ পাবে, কোন পথে গেলে অশান্তি, মানুষকে জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে পাঠাইছে, আমাদের বুঝ কম। আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিছে শুধু আল্লাহকে চেনার জন্য। এক নম্বরে আকল, মোজ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আপনি যত বড় নেতা দেখেন, সব নেতা, ফিস সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, সবার দেখবেন একটা গোপন দিক আছে। এমন কোনো মানুষ নাই
তার একটা গোপন দিক নাই, মানে গুনার দিক নাই। কম হোক বেশি হোক আমাদের সবার কিন্তু গুনাহ আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল যাদেরকে পাঠাইলেন তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যিনি নবী, তোমাদের যিনি নবী পাঠাইলা তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন তোমাদের জন্য আইডল, তিনি তোমাদের জন্য আইকন। তিনি শিখিয়ে দিয়ে গেছেন তোমার কেমন করে তোমার গোটা জিন্দেগি তুমি পরিচালনা করবা, সব নবী শিখিয়ে দিয়েছেন। তো দুনিয়ার ভিতরে যত বড় নেতা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কি কয় জানেন? যদি কোনো গোপন দোষ ধরা পড়ে তখন দেখবেন যে মানুষটা আত্মার ধরে, ভাই আপনি দেখছেন মাপ চাই, কেউ কাছে এটা কইয়েন না, আমার ইজ্জত থাকতো না। এটা আমরা করি না কি করি না? কোনো গোপন কাজ করতে আপনি একজনের মনে করেন নর্মাল, আপনি একবার আর ফপ্পা গেছেন, ফপ্পা চুরি করতেন গেছেন, আপনার আরেকবারে দিক খেলাইছে, আপনি দৌড়তে গিয়ে তার হাতে ধরেছেন, ভাই সিটটা থাকতে তো তোর কত এই কাম করছ, আমি না হইলে একটা ফপ্পা ফাইনালাইছি, এই হারামো আর জীবনে এই কাম করতাম না, তুমি আর এটা কেউ কাছে কইও না। না সারছে না, এটা কনের কি আছে? হ্যাঁ তে সাইজটা গিয়া কইছে, তে আমারে কইছে না কইতাম, কিন্তু জানাই রাখা দরকার আছে। তাহলে সবার কিন্তু একটা গোপন দিক আছে যেটা গোপন রাখতে চায়। আর নবীজির ব্যাপারে ব্যতিক্রমটা হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাইকা ডাইকা বলতেন, ভাই ও সাহাবারা, তোমরা আমার কোনো কিছু গোপন করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা আমার কোনো কিছু গোপন করো না, যা দেখো তাই বলে দিও, কারণ আমি যা করি, যা শুনি, যা সমর্থন করি, বাধা দেই না, সবটাই ইসলাম, কারণ আমি হলাম আমি শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন পার্থক্যটা দেখেন, আমরা গোপন দিকগুলো গোপন রাখতে চাই, আর নবীজি বলছে যে আমার কোনো গোপন নাই। আমি স্ত্রীর সাথে কেমনে ঘুমাইছি, আমি কেমন করে এই আপনাদের সাথে ব্যবসা করছি, আমি কেমনে লেনদেন করছি, কেমনে কথা বলছি, সব তোমরা প্রকাশ করে দিও, কোনো কিছু গোপন করো না, কারণ মানুষ জানবে কেমনে? আল্লাহ তো আমাকে পাঠাইছে উসওয়াতুন হাসানা, মডেল হিসাবে, আইডল হিসাবে মানুষ আমাকে অনুকরণ করবে। এই জন্য যেহেতু আল্লাহ পাঠাইছে, আমার সব কিছু প্রকাশ করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? একটা সময়ে মন খুলে বাংলাদেশের আলেম ওলামারা কথা বলতে পারেন নাই, ঠিক কিনা কন? মসজিদের মেম্বারগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে, মসজিদের মেম্বারগুলো থেকে ওলামায়ে কেরাম সঠিক কথাটা বলতে পারে নাই। কিন্তু এখন যেহেতু সুযোগ এসেছে, পক্ষে না বিপক্ষে এটা যাচাই করেন না, আমার কথাগুলো আপনার পক্ষে গেল না বিপক্ষে গেল এই চিন্তার দরকার নাই। আপনি শুধু ভাববেন আমার কথাগুলো আপনার বিবেকে নাড়া দেয় কিনা, কোরআন সুন্নাহ মতো আমি এগিয়ে যাচ্ছি কিনা, আপনার বিরুদ্ধে যাক কিন্তু কথাটা আল্লাহ। আমরা এই মন মানসিকতা নিয়ে বসি যে আমরা গ্রহণ করতে যেন প্রস্তুত হই, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। এন্তেকালের 81 দিন আগে, নবীজির এন্তেকালের 81 দিন আগে নবী গেলেন আরাফার ময়দানে। কারণ ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ ব্যবস্থা, এটা কমানোও যাবে না, এটা বাড়ানোও যাবে না, যা আছে তাই ১,৫০০ বছর আগে যা দিয়েছে এটার নাম ইসলাম। এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কেউ যদি বাড়াইতে চায় তাহলে ইসলাম থাকবে না, কমাই ফেললো ইসলাম থাকবে না। মনে করেন আমি যখন আপনাদের এই গ্রামে আসলাম, মনে করেন উজ্জ্বল ভাইয়ের ঘরে, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, ওনার ঘরে আমি বসলাম। তো বসার পরে আমি বললাম, মনে করেন যে উজ্জ্বল ভাই আমাকে এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে ভিতর বাড়িতে পানি আনার জন্য। তো ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করতেছে, পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশের পিসা হুজুর আসছে, মুশতাক ফয়েজি, উনি পানি চাইছে, পানি নিতে আসছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, দেখ আপনি কোনো বুদ্ধিশুদ্ধি নাই, উনি কত দূর থেকে আসছে, মেহমান মানুষ, সারা বছর কি আমাদের এখানে আসে নাকি? জীবনে একবার আসছে, আর আসে না। না আসে, ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো দিছে ট্যাং, একটু চিনি দেন, দিছে চিনি, কয় দেন লাড়া দেন। এখন ট্যাং চিনি লাড়া দিছে পরে, এটার আপনাদের এদিকে কি কয়? কি কয়? আমি উজ্জ্বল ভাইয়ের কাছে কি এই চিনি পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? পানি। আমি চাইছি পানি, উনি আন্না দিছে আমাদের শরবত, তা আমি শরবত খাইলাম। ইসলামটা ছিল এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো, এটা কমও নাই
বেশি হয়, মনে করেন একবারে সমান সমান। এখন এই সমান সমান 1 কাপ পানি যদি থাকে, আমি যদি এখান থেকে 1 ঢুক পানি খেয়ে ফেলি, তাহলে কি সমান সমান থাকবে না কমে যাবে? আমি যদি 1 কুশ পানি এটার ভিতরে দেই সমান সমানের পরে, এটা কি ভিতরে থাকবে না বাইরে পড়ে যাবে? বাইরে পড়ে যাবে। চিন্তা করে, ইসলাম হলো এরকম সমান সমান 1 কাপ পানির মতো। এখন আমরার তারা কি করছে জানেন? আমরার তারা যার যার সুবিধা মতো, ওই উজ্জ্বল ভাইয়ে যেমনি পানির লোকে ট্যাং দিয়া চিনি দিয়া শরবত বানাই দিছে, এই আমরার তারা ইসলামটারে যার যেমনি সুবিধা মতো ওই 1 গ্লাস সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুফমার দানা দিছে, কেউ ইউসুফগুলির বসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো আপনার তারা বেড়া হয়ে গেল হগলে মিল্লা দিছে লাড়া। ওখানে এটা কি পানি আছে না শরবত হইছে? এখন ইসলাম আর সেই ইসলাম নাই যার 1000 বছর আগে নবীজি যে ইসলাম দিয়েছিল। আল্লাহর নবী এন্তকালের 81 দিন আগে একটা আয়াত নাযিল হয়েছে নবীজির উপরে। ইহুদিরা যখন আয়াতটা শুনেছে, ওরা বলেছে এমন একটা আয়াত যদি আমরা পাইতাম, তাইলে এই আয়াতটারে আমরা নিয়া ঈদের দিনের মতো দিন বানাই ফেলতাম। তোমাদের বড় ভাগ্য ভালো, তোমরা একটা দাবি আয়াত পাইছো। আয়াতটা কি আমরা শুনতে চাই, যারা পারি তারা পড়ি, সবাই মিলে শুনি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা দেখেন, খুব খেয়াল করেন। আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া বলবো, কঠিন কোনো ওয়াজ আমার কাছে নাই। আমার ওয়াজ যারা বুঝেন না তার আর কোনো মাহফিল গিয়া লাভ নাই। আমার তে বুঝাইয়া ওয়াজ বাংলাদেশ আর কেউ করতে। আর আমি তো কুমিল্লার মানুষ, আপনারা যেমন কথা কেন আমিও হেমন কথা কই। তাহলে আমরা বুঝতে ঠিক নিও, বুঝতে কি অসুবিধা না সুবিধা? তো খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনলে ওরা কথা বাইক নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি আল্লাহ কয়, কে কয় বা কথা কয় না, কে কয়? আল্লাহ। ও নবী আপনি শুনেন, নবীজিকে আল্লাহ বলেন কায়ালিয়াউমা, আজকের এই দিনে, এন্তেকালের 81 দিন আগে। দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা। শুক্রবার, জুমার দিন, আরাফার দিন। আল্লাহ ডাক দেখো, ও নবী আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ মানে কি একটু কম? একটু কম? একটু বেশি? সমান। পরিপূর্ণ করে দিলাম, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম ইসলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের দিন কি কম আছে না সমান সমান? কথা কয় না, কম না সমান সমান? পরিপূর্ণ দিন ইসলাম। তাহলে আমাদের রবকে আল্লাহ, সবাই বলেন রবকে আল্লাহ, দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। এটা কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। কিন্তু আমাদের দেশে আফসোস কি জানেন? আমাদের দেশে আফসোস হচ্ছে কেউ কেউ ইসলামটারে বাড়াইছে, কেউ কেউ ইসলামটারে কমাইছে। কেউ কেউ ইসলামটারে করছে কি উরুসের নাম দিয়া, তারপরে গিয়া এই শুভ হালখাতার নাম দিয়া, সকালবেলা ইমাম সাহেব হুজুরকে দিয়া মিলাদ ফরাইয়া, মাগরিবের পরে ইমাম সাহেব হুজুরকে দিয়া মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইয়া 500 কচকুচি একটা নোট দিয়া মিলাদ টিলাদ ফরাই, হুজুর আপনি হন যাইগান, আমরা হন অন্যতান করা। ইমাম সাহেব হুজুরে যাইগান,
আমরা অনন্যতান করাম ইমাম সাহেব হুজুরে গাড়া রাফার হইয়া খ্যাতরা তো নামতে পারছে না ফিডা শুরু হয়ে গেছে কেন আসেনি এই কারবা কথা আসেনি এই কারবা না এটা বাবা আপনি ইসলাম মানেন না এটা এক ভালো আপনি মানেন না এটা এক ভালো কিন্তু ইসলামের নাম নিয়ে জালিয়াতি ইসলামের নাম নিয়ে দুর্নীতি আপনি এই কাজটা করতে পারেন না আপনি এই উরুসের নাম দিয়া গানের নাম দিয়া এই হুজুরে দিয়ে মিলাদ পড়াইয়া মাগরিবের পরে আপনি হুজুরে যাইতে পারছেন না রাইতে কুতুর গাড়া হয়েছে সুইটটা সেটটা কুতুর ঘুমাই সারছে আপনার এইরকম একটা কারবার করুন এরপরে মাইদি দিয়া নাই কারেন্ট নাউজুবিল্লাহ কোন না কেন না আব্বা এটা ইসলাম সমর্থন করে না আমরা যেহেতু মুসলমান আল্লাহকে যেহেতু বিশ্বাস করি কুতুর কলজারা ডর রাখতেন কুতুর কলজারা ডর রাখতেন থাকতেন না এই দুনিয়ায় যারা ছিল তারা নাই আমরা যারা আছি আমরা থাকবো না সুতরাং ওই আল্লাহর দেয়া ইসলাম ওইটাই মানতে হলে মানতে হবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা আপনার মন মতো ইসলাম হবে না আপনার মনে চাইলে যা মনটা তা করবেন ইসলামের নাম দিয়ে চালাই দিবেন না ভাই সাহেব এটা আপনি করতে পারেন না মন চাইলে মানেন না মন চাইলে নাই কত ভালো ভালো বেড়ায় কাফের আছে আমি দেখতে পাইছি হে কাফের কাটলে 15-20 জন আমারে মুস্তাক ফৈজি বানান যাবো এইরকম মোটা এইরকম লম্বা এইরকম শৈল কাফের কিচ্ছু হইছে না ঠিক কিরকম আমরা তো টাকাওয়ালা কাফের নাই কথা কলা লোকগুলো বুঝলাম না কিছু আমাদের চাইতে বেশি টাকাওয়ালা কাফের নাই বড় বড় বিল্ডিং এর মালিক কাফের নাই আছে কিচ্ছু হয় নাই ইসলামের কিছু হবেও না আপনি চিন্তা করারও দরকার নেই কিন্তু মনে রাখবেন আপনার মনটা যা চায় দয়া করে তা করেন না ফাললে ইসলাম মানেন না ফাললে কইয়া ভাইয়া বিদায় হয়ে যায় আপনি তো জোর করে নাই তো ইসলাম মানার জন্য কেউ আপনারা বাধ্য করে নাই না নবী বাধ্য করেছে না শুধু শুধু কোন মুসলমান শাসক কাউকে বাধ্য করে মুসলমান বানায় নাই সবাই ইসলামের আদর্শ দেখে ইসলামের সুমহান পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে ঠিক কিনা বলেন বরং আমাদের কারণে অনেকে ইসলাম ছাড়ছে যারা কিন্তু আগ্রহ তুলেছিল তারাও ছাড়ছে তারা সাইটে আইছিল মসজিদের ভিতরে কিতা হয় মসজিদের ভিতরে কি হয় সাইটে আইছে বুঝে ধরলে তে মুসলমান হইল জোতাডি রাখকে মসজিদে ঢুকছে বাড়িয়া জোতাডি নাই দেখো তোমরা ইসলামের আর দরকার নাই আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেলাম একটা মন্দিরের সামনে দেখলাম লেখা আছে যে আপনি জুতা নিশ্চিন্তে বাইরে রাখুন কারণ এটা মসজিদ না এটা মন্দির মানে কি মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয় মন্দিরে জুতা চুরি হয় না মুসলমান আমরা কি বলে মানুষ রয়েছি বাংলা কথা যে কলে বইয়া বইয়া তোমরা অন্য ধর্মের তারা নিকৃষ্ট জানোয়ার মনে করে ঠিক কিনা কও কত জঘন্য কথাটা বলছে তুমি হয়তো ওজন বুঝো নাই যেটা মসজিদ এটা মন্দির এখানে জুতা চুরি হয় না তোমাদের মসজিদে জুতা চুরি হয় মন্দিরে জুতা চুরি হয় না আপনি বাইরে রেখে ভিতরে আসতে পারেন এর চাইতে লজ্জা আর মুসলমানের জন্য কিচ্ছু নাই কিন্তু আমাদের অনুভূতি নেই আমরা এমন বাক্য লইছি আমরা এইটাও বুঝি না কত বোকা আমরা চিন্তা করি গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না কমাও জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি
ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বিচ্ছিন্ন বদ্বীপের মতো যে একটি উপজেলা ছিল যার নাম হোমনা, যেখানে নৌকা ছাড়া পূর্বপুরুষেরা ঢোকার চিন্তাও করতে পারতেন না। সেই হোমনার কৃষ্ণপুর পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে আজ 28 সেপ্টেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আকাশে যখন ছিল সকালেও মেঘের ঘন ঘটা, গতকাল ছিল যখন বৃষ্টির রিমঝিম বরিশম ধারা, আজকে দিনভর রোদ সেই দোদুল্যমানতাকে দূর করে দিয়েছে। কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরে গিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদের জন্য মনোরম পরিবেশ, অনুকূল আবহাওয়া দান করলেন। আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব মীর মোহাম্মদ শফিকুল ইসলাম, আজকের মাহফিলের প্রধান অতিথি তারুণ্যদীপ্ত প্রাণ বিশিষ্ট আইনজীবী, এলাকার কৃতি সন্তান ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসে যেই পরিবেশ দেখছিলাম, কথা, চিৎকার, চেঁচামেচি, তাই ব্যারিস্টার সাহেব আগে দিয়ে না বললে তো বোধহয় আপনারা এখনো থামতেন না। যাই হোক, এখন একটা অনুকূল পরিবেশ আছে। মঞ্চে যারা আছেন চেয়ারগুলো একটু ঘুরাই দেন আমার দিকে, যেন আমাকে দেখতে আপনাদের সুবিধা হয়। আর একটু কোনাকুনি করে দেন এটা। আপনারা না, ক্যামেরা বন্ধ করা যাবে না। এই ক্যামেরার মাধ্যমে গোটা বিশ্বে কথা ছড়িয়ে যাচ্ছে, কথা বুঝতে হবে। আপনারা যারা সামনে আছেন একটু বসেন, ক্যামেরা বন্ধ করা যাবে না, এটার মাধ্যমে গোটা বিশ্বে কথা ছড়িয়ে যাচ্ছে। সুতরাং আপনাদের মাহফিলের উসিলায় গোটা পৃথিবীর মানুষ ওয়াজ শুনতে পারে, আপনারা তো ভাগ্যবান। এই যে কৃষ্ণপুর বলছি যে এটা শুনে ফেলছে আমেরিকার থেকে, তা আপনারা হোমনার কৃষ্ণপুরকে আড়াইশিন লইল, যে আমেরিকার তারা বেড়ে চিন না লইল, এটা চান্দা পড়ছে কত আপনার উপরে। সুতরাং এই ব্যারিস্টার সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, এই সাহেব করে দেন, সুবিধা হবে। জি জি, সবাই পড়েন আমিন। দয়া করে একটা কথাও কেউ কইেন না, চুপ করে কথা শুনতে হবে। মঞ্চে যারা আছেন, ব্যারিস্টার সাহেব অনেকেরই ইশারা দিছে, তো আর ইশারা দেওয়ার কোনো ইশারা শেষ। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। কর্তৃপক্ষ যথেষ্ট আয়োজন করেছে, কিন্তু আপনারা প্যান্ডেল ভরিয়ে আজকে অনেক লোক দাঁড়িয়ে আজকের আয়োজনকে কানায় কানায় পূর্ণ করে উপচে পড়া ভিড়ে পরিণত করেছেন। আজকের মাহফিল তাদের আয়োজন অনুযায়ী জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। এজন্যে আমরা দূর দূর থেকে যারা ছুটে এসেছেন, আমরা এলাকাবাসীর দায়িত্ব হলো তাদেরকে একটু সহযোগিতা করা। তাদেরকে আপনি যদি সহযোগিতা না করেন, তাইলে তিনি যেহেতু দূর থেকে কষ্ট করে আসলেন, উনি তো কথা শুনতে পারবেন না। দয়া করে আমরা এদিক সেদিক তাকাবো না, কেউ কথা বলবো না। যারা হাতে ধরে রেখেছেন, না রেকর্ড হচ্ছে না আপনি শুনতে পাচ্ছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বন্ধ করে। আপনার যে একটা মোবাইল আছে, এটা সকলে দেখে সারছে, আর কি সারছে না দেখা এটা না পকেটে ঢুকাইতেন কইতাছি, কি কারবার নাকি? সবার মোবাইল বন্ধ। এই ছেলে, বন্ধ করো মোবাইল। একটা মোবাইলও চলবে না। এই যে মোবাইলগুলো বন্ধ করেন। আপনারা তো কথাও শুনতে পারতেছেন না, একবার চান মোবাইলের দিকে, একবার চান আমার দিকে, তো কিছু হয়েছে না? ওয়াজ শুনলেন না রেকর্ড করলেন। ইউটিউবে তো যেই ওয়াজ আছে, আপনার বাঁচলে কয় বছর বাঁচবেন, দেখবেন আপনি মোটরে মরে গেছেন, ওয়াজ বাহির হয়েছে, তো লাভ কি? অনেক ওয়াজ আছে ইউটিউবে। জি, দয়া করে একটু সহযোগিতা করুন। এই ছেলে, বন্ধ করো মোবাইল। জি, আমরা শুরু করি ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি আল্লাহ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ,
কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলবেন না? জুড়ে বলেন। কেউ বলবেন কেউ বলবেন না, তা হবে না তো। সবাই মিলে আমরা আওয়াজ করবো ইনশাআল্লাহ। যখন যেখানে যেটা বলা দরকার, আপনাদের বুঝ আছে না ইনশাআল্লাহ? কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ নাই। আমি তো সারা জীবন হুমলাম, হুম না কেউ এতে কম না তো কই কমে তো আওয়াজে তো না, এর থেকে বেশি আওয়াজ তো আমি অন্য জায়গা তো পাইছি। বলেন সুবহানাল্লাহ। কিছু হইছে তাও তো উনি তো কইছে কইতেন না, কইয়েন বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই কোনা আমিন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পরে আল্লাহই জানে আমাদেরকে কোন পথে চললে আমাদের ভালো। এটা আল্লাহ যত জানে, দুনিয়ার কেউ জানে না। ঠিক কিনা বলেন?